আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ৮.১ অনুশীলনী নিয়ে আলোচনায় আসছি। নবম ও দশম শ্রেণী উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৮.১ পর্ব ৩। আমরা মূল পাঠে চলে যাচ্ছি। ছয় নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? অর্থাৎ কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত বলতে বোঝায় 2, 4, 6 অর্থাৎ অন্তর সবসময় একই থাকবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান, তাহলে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ বৃহত্তর কোণ, অর্থাৎ বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ। দেখো, বৃহত্তম কোণ হলো 2x এবং সমান্তর শ্রেণীভুক্ত। যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তৃতীয় কোণটি হবে তাদের যোগফলের অর্ধেক, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ তাদের যোগফলের অর্ধেক হবে তৃতীয় কোণ, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত। x plus 2x divided by 2, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ হলো x, বৃহত্তম কোণ হলো 2x, তাদের যোগফলের অর্ধেক হবে তৃতীয় কোণ, অর্থাৎ 3x by 2 রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান, অর্থাৎ 180 ডিগ্রি। ডিগ্রিতে যদি যাই, 60মূলক পদ্ধতিতে 180 ডিগ্রি রেডিয়ান হলো পাই রেডিয়ান। প্রশ্ন মতে x plus 3x by 2 plus 2x পাই, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ এবং মধ্যবর্তী কোণ সমান হলো পাই, বা লসাগু হবে 2। নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 দ্বারা x এর গুণ 2x ভাগ করলে 1 হয়, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 3x কে গুণ করলে 3x হয়, প্লাস 2 দোকানে 4x সমান পাই। অর্থাৎ এই উপরের গুলো যোগ করলাম, 9x সমান 2x পাই। সুতরাং x সমান 2 পাই বাই 9 রেডিয়ান। যেহেতু x এর মান পেয়ে গেছি, x হলো ক্ষুদ্রতম কোণ, আমরা ক্ষুদ্রতম কোণ পেয়ে গেছি। এবার বৃহত্তম কোণ বের করছি। সুতরাং ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি x সমান 2x পাই বাই 9 রেডিয়ান। ত্রিভুজের বৃহত্তম কোণটি হবে 2x সমান 2 ইন্টু 2x পাই বাই 9 রেডিয়ান, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান। ত্রিভুজের অপর কোণটি 3x বাই 2 সমান 3 ইন্টু 2x পাই বাই 9 রেডিয়ান, 2 দোকানে 4, 2 দিয়ে কাটা, 2 কে 2, এখন 3 3 9, তাহলে 1 পাই বাই 3 রেডিয়ান। অ্যান্সার হবে কি? আমাকে বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণ নির্ণয় করার জন্য। কোন তিনটি কোন তিনটি বের করতে বলেছে? এত রেডিয়ান। 7 নম্বর প্রশ্ন,
পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। তো আমরা একটা চিত্র দেখাচ্ছি, দেখো। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এত এবং উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি। তো আমরা এখানে যদি পৃথিবীর কেন্দ্র যদি বিন্দুটা হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে ৬,৪৪০ কিলোমিটার দূরে এই পথটা হলো ৬,৪৪০ কিলোমিটার। আর এখানে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে। এই যে আমরা 5 ডিগ্রি আমরা দেখাচ্ছি এখানে, এই 5 ডিগ্রি, এই হলো পৃথিবী পৃষ্ঠ, 5 ডিগ্রি কোণ, ঢাকা অবস্থান, চট্টগ্রামের অবস্থান। তাহলে এটা হলো ঢাকার অবস্থান, এটা হলো চট্টগ্রামের অবস্থান। অবস্থান থেকে কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যা দূরত্ব হলো কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব হলো ৬,৪৪০ কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এটা। এখন আমরা এই চাপটা হলো এস, ঢাকা এবং চট্টগ্রামের চাপ হলো এস। এই দুই লাল বিন্দু যে আছে, এই বিন্দুর মাঝখানে যে চাপটা সেটা হলো এস। তো আমরা প্রতিজ্ঞা পড়েছিলাম এস ইজ ইকুয়াল টু আর থিটা। আমরা সেটা ব্যবহার করতে পারলে এখন আশা করি অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। আমার গত ক্লাসে এগুলা পর্ব একে এগুলো পড়ানো হয়েছিল। তোমরা যদি কেউ বুঝে না থাকো, দেখে না থাকো, তাহলে ইউটিউবে বোরহান ম্যাথ জোন সার্চ করে সেখানে আমার ক্লাসটা দেখতে পাবে। তো এখন মূল অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, এত থিটাকে রেডিয়ানে নিতে হবে, যেহেতু বৃত্তীয় পরিমাপ। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমরা লিখলাম π/180 রেডিয়ান হয়ে গেল। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, π/36, অর্থাৎ 5 দ্বারা 180কে ভাগ করলে 36 হয়, π/36 রেডিয়ান উৎপন্ন করুন। আমরা জানি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এখন দেখো যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, চট্টগ্রামের দূরত্ব হবে চাপের দৈর্ঘ্য এস, আমরা বলেছিলাম সেই এস সমান আর থিটা। তাহলে সমান আর এর মান ৬,৪৪০ ইন্টু থিটার মান π/36 কিলোমিটার। এখন আমরা এটা এবং এটা গুণ করে পায়ের মান 3.14, অথবা ক্যালকুলেটরে পাই লিখেও আমরা সরাসরি গুণ করতে পারি। তাহলে আমাদের গুণফল দাঁড়ায় 561.9973 কিলোমিটার। এই অংশটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নেব। তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব আমরা পেয়ে গেলাম। দেখো, আমরা এই যে চাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা পড়েছি। এই যে এস ইজ ইকুয়াল টু এস সমান আর থিটা, এই আর থিটা সূত্রটা যারা আমরা জানি, তারা আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারছি। আমরা তার পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে 2 গড় নিতে পারি, অর্থাৎ পাশে আসন্ন মান 0.1 যোগ করলে 562 কিলোমিটার প্রায়। আট নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড অর্থাৎ কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আমরা পূর্ববর্তী অঙ্কের মধ্যে সমাধান করতে পারি। এগুলাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নেব প্রথম। তারপর দেখো
দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর, থিটা কোণ উৎপন্ন হলো এত। এখন আমরা পৃথিবীর কেন্দ্র এটা, ঠিক পূর্বের মতোই চিত্রটা দেখিয়ে নিচ্ছি আগে। যেহেতু আমাদের এত কোণটা আমরা ধরো এখানে আমরা দেখিয়ে নিলাম এত, এই কোণটা হলো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাইলে এখন এই যে চাপটা টেকনাফ তেঁতুলিয়া, এই মধ্যবর্তী অংশ হলো চাপ। এই মধ্যবর্তী দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। এই মধ্যবর্তী দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো এখন এই 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তারপর রেডিয়ানে প্রকাশ করব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা এই 3 সেকেন্ডকে মিনিটে প্রকাশ করলে 6 সমস্ত 60/3 মিনিট। কেন? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ডিগ্রি। ঠিক আছে? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। তারপরে আমরা চলে যাচ্ছি মিনিট, মিনিট হয়ে গেল। এখন এই মিনিটের পরে আমরা এটাকে প্রকাশ করব ডিগ্রিতে। দেখো কাটাকাটি করছি, 3 × 3 = 3 = 60 এত মিনিট। 10 ডিগ্রি 20/121 মিনিট। তারপরে এই মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। 10 সমস্ত, এটার সাথে যুক্ত তো সমস্ত বোঝায়, গুণ বোঝায় না কিন্তু এখানে। তোমরা এটা খেয়াল রাখবে, এখানে অনেকে ভুল করে ফেলে। তো এখানে 10 যোগ 2/1 যে কথা, 10 সমস্ত 2/1 একই কথা। তাইলে এত, এখানে আমরা যেহেতু মিনিট 60 মিনিটে এটাকে আবার 60 দ্বারা ভাগ করব, গুণন 60 হয়ে গেল ডিগ্রি। 60 দ্বারা ভাগ করলে হয়ে গেল কি, এটা এই মিনিটটা হয়ে গেল এখন ডিগ্রি। আমরা ডিগ্রিকে যেহেতু থিটা কোণ আমরা রেডিয়ানে পরিমাপ করতে হবে, এখন π/180 দ্বারা গুণ করলে ডিগ্রিটা উঠে যাবে। আমরা সমস্ত ভেঙে নিয়েছি ডিগ্রি। এখন দেখো এত ইন্টু π/180 গুণ হয়ে গেল কি, এখন এই ডিগ্রি উঠে গেল π/180 রেডিয়ান দ্বারা গুণ, অর্থাৎ 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এখন আমরা আর এটাকে কোনো কিছু করবো না, যে আছে সেভাবে থাকুক। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব s সমান r থিটা, সমান r এর মান 6440 ইন্টু থিটার মান হলো এটা, এই পুরাটা বসিয়ে দিই। আচ্ছা, এই পুরাটা বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে, আমরা ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে জানি, তাহলে এত গুণন পাই ভাগ 1200, আবার ভাগ চিহ্ন দিয়া 180 লিখব। এর দুইটা দিয়েই ভাগ। আর যদি এখানে ব্র্যাকেট দিই 1200 পাইয়ের পরে ব্র্যাকেট দিই, তাহলে নিচে গুণ চিহ্ন লেখা যাবে। তো এখন সমান এত কিলোমিটার হয়ে গেল। এখন আমরা ফলাফল পেয়ে যাচ্ছি, এত কিলোমিটার সমান এত কিলোমিটার প্রায়। তারপরের অঙ্ক, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? দেখো, উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। আমরা এখন যেহেতু বৃত্তাকার পথে ঘুরে শাহেদ এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে দেখো আমরা 30 ডিগ্রি এখানে দেখাচ্ছি, 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণ
এই বৃত্তাকার পথটা সে অতিক্রম করবে। অর্থাৎ এই যে বৃত্তাকার পথটা, সেই বৃত্তাকার পথটা সে অতিক্রম করবে। এবং এটা 200 এবং বৃত্তের ব্যাস, এটা হলো বৃত্ত। এই বৃত্তের ব্যাস বলতে এখানে ব্যাসার্ধ, এই অংশটা হলো ব্যাসার্ধ, কারণ আরও অর্ধেক আছে এদিকে। 100.5 মিটার আর এর মান, কারণ এটা 2 দ্বারা ভাগ করলে এটা হয়। আর এটা সময় নেয় 11 সেকেন্ড সময় এসে অতিক্রম করে এই পথটা। 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কেন্দ্রে। চাপের দৈর্ঘ্য হলো S। 30 ডিগ্রি সমান 30 × π/180 রেডিয়ান, তাহলে 3680 π/6 রেডিয়ান। কাটাকাটি করে দেখে নিলাম। বৃত্তের ব্যাস 2r = 201 মিটার, সুতরাং ব্যাসার্ধ r = 100.5 মিটার। চাপের দৈর্ঘ্য S সমান r থিটা। তাহলে আমরা r এর মান 100.5 ইন্টু থিটার মান π/6 রেডিয়ান। অর্থাৎ এখানে যেহেতু মিটারে আছে একক, আমরা মিটার হবে, সমান 12.628 মিটার। এখন S আমরা এখানে এই এত মিটার বের করলাম চাপের দৈর্ঘ্যটা, তাহলে সে এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করে 11 সেকেন্ডে। তো শাহেদের গতিবেগ দেখো, শাহেদ 11 সেকেন্ড অতিক্রম করে এত মিটার, সুতরাং শাহেদ 1 সেকেন্ড অতিক্রম করে এত মিটার, অর্থাৎ গতিবেগ পার সেকেন্ড 4.78 মিটার। শাহেদের গতিবেগ এত মিটার পার সেকেন্ড, প্রায় 1 সেকেন্ড অতিক্রম করে এত, তাহলে শাহেদের গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড প্রায়। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।